ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে শুভ ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সবাইকে। কেমন আছো তোমরা সবাই বলো, আর সবাই কেমন কাটালে আজকের দিনটা সেটা বলো। যদিও ভিডিওটা একদিন পরে যাচ্ছে। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কীভাবে পালন করলে স্বাধীনতা দিবসটা সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকে সারাদিন কি কি করলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। আজকে হচ্ছে আমার মেয়ের স্কুলে প্রোগ্রাম ছিল। সকালবেলায় দেখলাম মেয়ের গায়ে ঘুম জ্বর, গা গরম। আমি তো ভাবলাম হয়ে গেল, আর যেতে পারবে না। তার আগের দিন সন্ধ্যেবেলায় বেরিয়ে কত কেনাকাটা করে আনলাম, নাচ করবে বলে চুড়ি টুড়ি এক গাদা হেনা তেনা কিনে আনলাম, পতাকায় যে সব কিছু কিনে এত কিছু কেনাকাটা করে নিয়ে এসে মেয়ের সকালবেলায় জ্বর। তা কী করবো, লাস্টে আবার ওকে ওষুধ উঠিয়ে চাটা খাইয়ে ওষুধ খাওয়ালাম। বললাম দেখ একটু রেস্ট নে, যদি কমে তাহলে যাবি স্কুল, না হলে আর কি করা যাবে। তো যাই হোক, জ্বরটা কমার পর তখন বলছি মা আমার একটু ভালো লাগছে, তো চলো আমাকে রেডি করে দাও। আবার বলছে আমাকে শাড়ি পরিয়ে দাও। আনছি চুড়িদার পরে যাও, বলছে না শাড়ি পরিয়ে দাও। আনছি ঠিক আছে। তা আবার ওকে রেডি করিয়ে তারপর নিয়ে গেলাম স্কুলে। সেই কারণে প্রভাত ফেরিটা ও দেখতে পারেনি, যেতে দিয়েও নি, কারণ এতটা ঘুরবে রোদে রোদে, আবার শরীরটা আরও খারাপ করে। কোনো দরকার নেই, শুধু যাবি স্কুলে গিয়ে নেচে চলে আসবি, আর কিছু করার দরকার নেই। তো তারপরে নিয়ে গেছি, পতাকা উত্তোলনটাও হয়ে গেছিলো, একটু দেরি করেই যেহেতু গেছে। তো চলো প্রোগ্রামটা দেখতে থাকো, আর কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, যেই একটু শরীর ভালো হয়েছে বলে কি আমাকে শাড়ি পরিয়ে দাও। তোর কথা মতো ওকে শাড়ি পরিয়ে দিলাম। এরপরে একটু সাজগোজের পালা, সাজগোজ করিয়ে দিই। এইসব প্রোগ্রাম করানো না তো যত মায়ের শাস্তি, জানো না বন্ধুরা। রেডি করানো, এদিকে রান্না বান্না, সংসারের কাজ, তারপরে আবার ইউটিউব। তো বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক কমেন্টের সাথে সাথে একটা করে হাইপ দিয়ে দিও। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর আজকে ওকে আমার একটা কানের পরিয়ে দিয়েছি, ছোট কানের, সেই জন্য দেখছো কত খুশি। বলছে খুব সুন্দর মা কানেরটা। আমি এই কানেরটা পরে অনেক সময় লাইভে বসি আর কি। তো সাজানো মোটামুটি কমপ্লিট হয়েই এসছে। মাথার পেছনে গাজরা পরিয়ে দিলাম। কত সাজ থাকে মেয়েদের, এটা ওটা, হাতে চুড়ি, মাথা, গলা, মুখ। তো আর একটা গাজরা বেড়ে গেছে, গাজরাটাই গলার হার করে দিয়েছি বন্ধুরা। সুতোটা বাড়িয়ে গাজরাই গলার হার করে দিয়েছি। বেশ ভাল লাগছিল কিন্তু গাজরাটা গলার হার করাতে। তো আমার মেয়েকে এই দেখো ফাইনাল লুক কমপ্লিট, কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর প্রোগ্রামটা তোমরা দেখতে থাকো, প্রোগ্রামটাও কেমন লাগলো জানিও। আমার প্রোগ্রামটা তুলেছি একটু অন্ধকার হয়েছে, কারণ আলোটা ছিল না ভালো ঘরেতে। তো যাই হোক, শাড়ি পরে একটু দেখে নিচ্ছে প্র্যাকটিস করে, ঠিক করে করতে পারবো কি না। হাই ফ্রেন্ডস, ওই তো যাচ্ছে একটা বাচ্চা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে, ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আমার সকল বন্ধুদের। এখন যাচ্ছি স্কুলে মেয়েকে সাজিয়েছি, কেমন হয়েছে জানিও। রোদ উঠেছে ভালোই, ঠিক আছে? চলো স্কুলে গিয়ে তারপর দেখা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, চলে এসেছি স্কুলে, আমাদের বাড়ির কাছেই একদম স্কুলটা। তো এসে দেখি পতাকা উত্তোলন হয়ে গেছে। আমাদের তো বলেইছিলাম, আমাকে দেরি করে নিয়ে এসেছি। তো এরপরে প্রোগ্রাম শুরু। এই দেখো ছোট্ট স্কুল, এই কটা ছেলে মেয়েকে নিয়ে প্রোগ্রাম।
জলে কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা বন্দে সারার শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা বন্দে সারার শিকল ভাঙা তারা কি ফিরবে তারা কি ফিরবে প্রভাতে কত তরুণ ডাকছে হস্তা জলে মন্দির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মন্দির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে। श्यामला मातरं वन्दे मातरं शोभ्रजोत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमिता सुमधुरशोभिनी सुहासिनी सुमधुरभाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरं। তো বন্ধুরা, এরা সবাই মানে গ্রুপ ড্যান্স আর কি, একসাথে নাচলো। কেমন লাগছে কমেন্ট করে জানিও। শুধু একটাই গানগুলো পুরোটা করে দিতে পারছি না কপিরাইটের ভয়ে, একটু একটু করে দিয়েছি আর স্পিডটা বাড়িয়ে দিয়েছি গানের, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো গ্রুপ ড্যান্সগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে বলো বন্ধুরা, সবাই একই রকম করে, একই রকম পোশাক, তো বেশ ভালো লাগে দেখতে। তো চলো দেখতে থাকো। আমি একটি কবিতা লিখেছি। কবি সুকান্ত চট্টোপাধ্যায় পতাকার পাঁচ রং। বলো তো দেখি পতাকায় মোদের কটি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে তৃতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলিয়ে শিক্ষা, একসাথে মিলিয়ে সব ছেড়ে বলে চিৎকার করে চলে, তিনটি বর্ণ রয়েছে লাগানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনের বেঞ্চের কোণে শিশু ছিল এক বছর। পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু কথা। তার শুনে বাকি শিশুগণ হেসে খায় ফুটি। শিক্ষক রেগে বললেন হেঁটে বোঝাও কি করে পাঁচটি। মাথা নিচু করে সরি সরল শিশুকে সবুজ আছে তার আর আছে গোলাকার চাকা, নীল রং আছে। শিক্ষক বলে এটি ধরলে তবু হচ্ছে চারটে, বলে দেখা বলে দিয়েছি রং আছে লাল লাল ছোপ দাগ দেখা যায়। वतन वतन मेरे आबाद रही तो, वतन वतन मेरे आबाद रही तो, वतन वतन मेरे आबाद रही तो, मैं जहाँ रहूँ जहाँ भी याद रही तो, मैं जहाँ रहूँ जहाँ भी याद रही तो, वतन मेरे वतन, वतन मेरे वतन, तू ही मेरी मंजिल है पहचान तुझी से, तू ही मेरी मंजिल है पहचान तुझी से, पहुँचूं मैं जहाँ भी मेरी बुनियाद रही तो।
একা বসে। তোমার কাছে 5 রং আছে, বলল সে মাটির হাসি। কথা তার শুনে বাকি শিশু জানে হেসে খায় দুটো খুঁটি। নমস্কার, আমার নাম রাজদীপ ভট্টাচার্য। এইখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা ও গুরুজনদের প্রণাম জানিয়ে ও ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আমার আলোচনা শুরু করব। স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস হলো প্রত্যেক ভারতবাসীর কাছে একটি জাতীয় উৎসব। এই দিন 1947 সালের 15ই আগস্ট ভারত শক্তির কর্তৃত্ব থেকে মুক্তি পেয়ে স্বাধীনতা লাভ করে। সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ও জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এই দিন সারা ভারতবর্ষে কুচকাওয়াজ। স্বাধীনতা দিবস ভারতবর্ষে অত্যন্ত গৌরব ও উদ্দীপনার সাথে পালন করা হয়। স্বাধীনতা দিবস আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সকলে ভারত মাতার শিল্পী। নমস্কার। দেশের মাটির সকল দুঃখ শেষ। ভারত আমাদের দেশে ভাই, ভারত আমাদের দেশ। নমস্কার। ভারতবর্ষ থাকবে না বন্ধন, আমরা সবাই স্বরাজ্যকে হবরে ইন্ধন। বুকের রক্ত দিব ধারি স্বাধীনতারে, রক্তপণে মুক্তি দেব ভারত মাতা। মূর্খ যারা, অজ্ঞ যারা, যেজন বঞ্চিত, তাদের তরে মুক্তি সুধা করব সঞ্চিত। চাষি মজুর দিন দরিদ্র সবাই মোদের ভাই, এক স্বরে বলবো মোরা স্বাধীনতা চাই। থাকবে না কো মতভেদ আর মিথ্যা সম্প্রদায়, ছিন্ন হবে ভেদের গঠি কঠিন প্রতিজ্ঞায়। আমরা সবাই ভারতবাসীর শ্রেষ্ঠ পৃথিবী, আমরা হব মুক্তিদাতা, আমরা হব বীর। নমস্কার। তো এরপরে নাচটা হচ্ছে ওই করার ওই লৌহ কপাট, ওই গানটা ভেঙে দিয়ে চল রে লোপাট, এই গানটা। তো ভালোই নেচেছে মেয়েটা, একটু হেলদি আছে কিন্তু তারপরেও বেশ ভালোই নাচছিল। আর এবারে দেখছিলাম বন্দে মাতরম গানটাতে বেশি সবাই নেচেছে, কিন্তু বন্দে মাতরম গানটা হতে পারে কিন্তু মানে সবারই আলাদা মিক্সড আছে আর কি, এক একজন এক এক রকম বন্দে মাতরমের গানটায়। তো সত্যি গানগুলো দিতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু দিতে পারছি না, এত খারাপ লাগছে। তো এই মেয়েটাও নেচেছে বন্দে মাতরম গানটাতে। এই বন্দে মাতরম গানটার সাথে সারে জাহাঁ সে আচ্ছা গানটা মিক্স ছিল, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। তো সত্যি খুব ভালো লাগছিল দেশের গানগুলো। আর ওদিকে স্যার বসে আছে, স্কুলে স্যার, এদিকে ম্যাডাম, সবাই বসে আছে দেখছে। আর বাচ্চাদের নাচগুলো কিন্তু খুব ভালো লাগে দেখতে, বলো বন্ধুরা। ছোটো ছোটো বাচ্চাগুলো শাড়ি পরে নাচলে খুব ভালো লাগে। শাড়ি পরানো ঝামেলা এইভাবে, কিন্তু খুব ভালো লাগে। এরপরে আবারও একটা গ্রুপ ডান্স, এটা হচ্ছে সেই ওই গানটা, মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই। ওই গানটাতে নাচ করেছে, এটাও ভালো হয়েছে ডান্সটা। যদিও গানটা খুব মানে স্লো, তো সেইভাবেই নাচ করেছে।
এটা হচ্ছে ওই গানটা, ওই সন্দেশে আতে হ্যাঁ আমি চড় যাতে হ্যাঁ, ওই গানটা। তো ঘর কব आओगे, গানটা শুনতে খুব ভালো লাগছিল। তো মেয়েটাও ভালোই নাচ করেছে, আর বেশ ড্রেসটাও অন্যরকম, স্বাধীনতা দিবসের মতো ড্রেসটা লাগছিল দেখতে, না জেলখানার মতো লাগছিল। ও আমার জননী আমার দ্বিজেন্দ্রলাল রায়, বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ, কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন দেশ। ৩০০ কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ। উদিল যেখানে বৃদ্ধ আত্মা, মুক্ত করিতে মোক্ষদ্বার। আজিও জুড়িয়া অর্ধ জগৎ, ভক্তি প্রণত চরণে যার। অশোক যাহার কীর্তি ছাইল, গান্ধার হতে জলধি শেষ। তুই কি না মাগো তাদের জননী, তুই কি না মাগো তাদের দেশ। একদা যাহার বিজয় সেনানী, হেলায় লঙ্কা করিল জয়। একদা যাহার অন্নপদ, ভূমিল ভারত সাগরময়। সন্তান যার তিব্বত চীন, জাপানে গঠিল উপনিবেশ। তার কি নাকি ধুলায় আসন, তার কি নাকি ছিন্নবেশ। উঠিল যেখানে মুরাজ মন্ত্রে, নিমাই কণ্ঠে মধুর তান। ন্যায়ের বিধান দিল রঘুমণি, চণ্ডীদাস সেথা গাহিল গান। যুদ্ধ করিল প্রতাপাদিত্য, তুই তোমা সেই ধন্য দেশ। ধন্য আমরা যদি এ শিলায় থাকে তাদের রক্তলেশ। এটাও একটা গ্রুপ ডান্স। এটা কোন গানটা যেন ভুলে গেছি। ভালো লাগছিল, বেশ বউ সেজে এসছে। আর প্রোগ্রামের সাথে সাথে তার আগে একদিন আঁকা কম্পিটিশান হয়েছিল, সেই আঁকারও প্রাইজগুলো আজকেই দেবে। তো তোমরা হয়তো অনেকে দেখেছো, আমার মেয়ে একটা এঁকেছিল। এটাও একটা ছোট্ট পুচকি বাচ্চাটা, এই মেয়েটা কিন্তু মানে এইখানে থেকে সবারই নাচ দেখে উঠে গিয়ে ম্যামকে জানিয়েছে যে আমিও একটা নাচ করব। বাচ্চাটা কিন্তু কোনো ইয়ে করেনি আর কি, কোনো প্র্যাকটিস নেই বা বাড়িতে করেছে তা কিন্তু নয়। তা যাই হোক, মানে বলতে হবে সাহস আছে, হ্যাঁ, এইভাবে স্টেজে গিয়ে নাচ করা। সুরূপা মেটে, সুরূপা আসেনি। দ্বিতীয় আয়ুষী মান্না, আয়ুষী। আর এই পুরস্কারটি তুলে দেবেন মাননীয় শিক্ষক সৌভিক রায় মহাশয়। দ্বিতীয় আয়ুষী মান্নার পুরস্কার। হাততালি কই। দ্বিতীয় আয়ুষী মান্না। প্রথম বড়দের আঁকাটায় প্রথম, তাহলে কে? স্মৃতি মণ্ডল। স্মৃতি, তুমি চলে এসো। তো এইটাই হচ্ছে লাস্ট নাচ আর কি। তো মানে প্রোগ্রামটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার মেয়ে এঁকেছিল ভগৎ সিং, তো কোনো প্রাইজ পায়নি বন্ধুরা, সেই জন্য আমার মেয়ের খুব মন খারাপ। বলছে আমি এত কষ্ট করে ভগৎ সিংটা আঁকলাম, আমাকে কোনো প্রাইজ দিল না। তো ওই ভগৎ সিংটা আমি ভিডিওতে দিয়েছিলাম, আমার শর্ট ভিডিওতে একটা। যারা যারা দেখোনি একটু দেখে জানিও তো কেমন আঁকাটা হয়েছে, তাহলে মানে ও তো বাচ্চা মানুষ, ও একটু উৎসাহ পাবে। প্রাইজ পাইনি বলে খুব দুঃখ যে আমি প্রাইজ পেলাম না। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, টাটা।